ইউনিভার্সিটি পড়ে কি চাকরি করতে আসছে, তাই না? তাদের লাইফ কয়টা? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এখন হচ্ছে বর্তমান। চারটা কিন্তু 4 ধরনের মজা, অনেক আনন্দ। এই যে কাজ করা অনেক কষ্ট, বাট পরের মতো একটা আনন্দ আছে। এই যে তোমাদের সাথে কথা বলছি, এটা একটা আনন্দ, তাই না? এতগুলো মানুষের সাথে আমার পরিচয় হচ্ছে, তোমরা আমাকে চিনছো, আমি হয়তো সবাইকে চিনবো না, বাট রাস্তায় যদি তোমরা আমাকে দেখো, তোমরা কিন্তু আমাকে চিনবে, তাই না? এটা কি জন্য হয়েছে? আমি এই সার্ভিসে আসছি, লেখাপড়া করেছি, সুযোগ পেয়েছি, এখানে আসছি, তাই না? এজন্য এতগুলি মানুষের সাথে আমার পরিচয় হওয়ার সুযোগ আসছে। আমরাও এরকম, এখানে যারা বসে আছে সবাই কিন্তু লেখাপড়া করে তাদের জায়গায় কিন্তু সে সম্ভব, তাই না? তারা তোমাদের সামনে আসছে, কথা বলছে, তোমরা তাদেরকে চিনছো। তাহলে আমরা কি এই পজিশনে আসতে চাই, এর চেয়ে ভালো জায়গায় যেতে চাই, তাই না? তো সেই জন্য আমাদের কি একটা শর্ত, পড়াশোনা যদি তুমি স্বাভাবিক গতিতে করো, স্বাভাবিক গতিতে করে যাও, তাহলে তোমার রেজাল্টও ভালো হবে, তুমি ইউনিভার্সিটিতে পড়বে, জীবনেও সফল হবে। ভালো চাকরি পাওয়া সফলতা না, তুমি চাকরি না করে ব্যবসাও করতে পারো, সমাজ সেবা করতে পারো, অন্য কোনো কিছু করতে পারো, তাই না? কিন্তু তার আগে শর্ত হচ্ছে পড়াশোনা। আর সেজন্য বললাম যে ওটা উপভোগ করতে হলে কি করতে হবে, ওই উপভোগটা করা যাবে না, রাইট? কাদের কাদের ফেসবুক আইডি আছে? হাত তুলো। ফেসবুক আইডি আছে কাদের? হাত তুলো। ভয়ের কিছু নাই, হাত তুলো, হাত তুলো। আচ্ছা, গুড, সাহসী, তারা স্বীকার করছে। অনেকের আছে, অনেকে হাত তুলে নেই, আমি জানি, তাই না? আচ্ছা, তাহলে কি হ্যাঁ দাঁড়াও, আমরা যদি 8, 9, 10, 11, 12 কয় বছর? 5 বছর। 5 বছর যদি আমরা ফেসবুক ব্যবহার না করি, আমাদের জীবন কি খুব কঠিন হয়ে যাবে? 5 বছর যদি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এত বেশি অ্যাক্টিভিটিস না থাকে, জীবনটা অনেক সুন্দর হবে। তাহলে 5 বছরের জন্য পরবর্তী 60, 70, 80 বছরের জীবন সুন্দর হবে। ওইটা হবে না 5 বছরটা এনজয় করো, কোনটা হলো? তাহলে 5 বছর পারবো না, বুঝতে পারবে, এই জন্য বলছে 5 বছর। 5 বছরটা কি করতে হবে? নিজেকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করতে হবে না? আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? তাহলে আমার দাঁড়াও, আমার পরামর্শ কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে এত অ্যাক্টিভিটিস করা যাবে না, হ্যাঁ, মানে ওই ধরনের। তুমি যখন কি বললাম 12 ক্লাস হওয়ার পরে, তখন তুমি মোটামুটি একটু করতে পারো, তাই না? তার আগে তোমার এই মানে জীবনটাকে সুন্দর করার জন্য অন্য কাজগুলো করতে হবে, পড়াশোনাটা বিশেষ করে। আরেকটা হচ্ছে, যে কোনো প্রবলেম সবার আগে শেয়ার করতে হবে কার সাথে? ভেরি গুড, সবাই পারছে না, বাবা মার সাথে। কারণ পৃথিবীতে তোমার সবচেয়ে কাছের মানুষ কারা? সবচেয়ে অয়ুষের কারা? বাবা মা। এর বাইরে আর কেউ নাই বর্তমান প্রেক্ষাপটে। বাবা মার বাইরে অয়ুষের কেউ নাই, কেউ নাই, কেউ নাই। অনেকে তোমার অয়ুষের হিসেবে আসবে জীবনে, আর তারা তোমার অয়ুষের না, ঠিক আছে? এই যে আমি যখন কথা বলছি, আমার থানা হেফাজতে ক্লাস 6 এর পরে একটা মেয়ে আছে, ঢাকার মগবাজার থেকে চলে আসছে এক ছেলের সাথে। ছেলে কি করে? রাজমিস্ত্রির কাজ করে। এখন তুমি যদি তোমার স্ট্যান্ডার্ডটা যদি ওই জায়গায় নিতে চাও, তাহলে আমাদের আর বলার কিছু নেই। কে নিতে চাও? ওই স্ট্যান্ডার্ডে নিতে চাও, তাহলে ভুল করে দেবে, ভুল করে দেবে। তোমার স্ট্যান্ডার্ড আরো বড়, অনেক উপরে। হ্যাঁ, নিজেকে নিচে নামানো যাবে না, যাওয়া যাবে? গুড, ভেরি গুড। তাহলে এই সম্পর্কে জড়ানো যাবে না, যাবে না। অনেক ছেলে আসবে, অনেক কথা বলতে, মিষ্টি কথা বলতে, ভুলে যাবে না, রাইট? গুড। তাহলে আর কোনো সমস্যা থাকবে না, আর কোনো কথা নাই, আমার কথা একটাই। তাহলে যে সাইবার বুলিং হবে না, যৌন হয়রানি হবে না, আর বাকিটা কিছুই হবে না। তুমি যদি তোমাকে সেভ করো, সেভ করে মন্ত্র একটাই, কাউকে পাত্তা দেওয়া যাবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।